Welcome to my channel English Learning Point. I am Taposh Kormokar. Today I have come in front of you with a very important topics of grammar which is called article. Here in this class I shall try to explain the rules of article in a very simple way so that all of my viewers can understand this matter very clearly. I don't want to elaborate my speeches, so let's start the main class. At the very beginning of my class, I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. My dear viewers, আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে the rules of article. Article A and D কে article বলে। My dear viewers, A and এবং D. A and এটি হচ্ছে indefinite article আর এর D হচ্ছে definite article. এখানে বলতে চাই অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা বিষয়সমূহকে বোঝানোর জন্য A and that is indefinite article ব্যবহৃত হয় আর নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়কে বোঝানোর জন্য definite article দি ইউজ করা হয়ে থাকে। এখন মাই ডিয়ার ভিউয়ার্স, আর্টিকেলের যে এ এবং অ্যান দ্যাট ইজ ইনডেফিনাইট আর্টিকেলের যে নিয়মসমূহ সেগুলো আমি বোর্ডে লিখেছি, এগুলো নিয়ে কিছু কথা বলবো। প্রথম যে নিয়মটি দেখতে পাচ্ছি, অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে এ অ্যান ব্যবহৃত হয়। অনির্দিষ্ট কোনো কিছু, যেমন হাসান saw a bird. My dear viewers, এই বার্ড একটি অনির্দিষ্ট পাখি বিষয় বস্তু, যার কারণে এখানে আর্টিকেলের অনির্দিষ্ট ফর্ম দ্যাট ইজ এ ব্যবহৃত হয়েছে। এরপরের নিয়মটি আমি দেখছি, ভাওয়েলের পূর্বে অ্যান বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। মাই ডিয়ার ভিউয়ার্স, ভাওয়েল পাঁচটি, দ্যাট ইজ এ ই আই ও ইউ। কনসোনেন্ট 21টি, বিকজ আলফাবেট টোটালি 26টির মধ্যে 5টি চলে গেল, তাহলে থাকে 21টি। এখন ভাওয়েলের পূর্বে অ্যান বসে, ভাওয়েলের পূর্বে অ্যান বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে। তো ভাওয়েলের পূর্বে অ্যান বসে এই বিষয়টি আমি দেখিয়ে দিই। যেমন আপেল শব্দটির এরপরে ও আর এ এন, অরেঞ্জ। এই দুটি শব্দের পূর্বে মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান বসছে, কারণ এই দুটি শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল। এরপরে আসছে কনসোনেন্টের পূর্বে এ বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে। এই নিয়মটি দেখাই, যেমন বুক, ডল। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে বুক এবং ডল এই শব্দটির প্রথম দুটি লেটার বি এবং ডি দ্যাট ইজ কনসোনেন্ট হওয়ার কারণে এখানে এ ব্যবহৃত হলো। এর পরের নিয়মটি দেখাবো, ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে। মাই ডিয়ার ভিউয়ার্স, ও যেহেতু একটি ভাওয়েল, সেই অনুপাতে এর সামনে একটি অ্যান বসবে, এটাই স্বাভাবিক। যেমন ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে, ও আর এ এন জিই। অরেঞ্জ শব্দটির পূর্বে অ্যান বসবে, ইট ইজ ন্যাচারাল। কিন্তু শুধুমাত্র ওয়ান শব্দটির পূর্বে এ বসে, যেমন ওয়ান, এই শব্দটির পূর্বে এ বসবে। ও এর সামনে ও দ্বারা যত শব্দ গঠিত হবে সব অ্যান বসবে, কিন্তু ওয়ান শব্দটির পূর্বে, বিকজ ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া এর মতো হলে সেক্ষেত্রে অ্যান না বসে এ বসবে। উদাহরণস্বরূপ, আই স এ ওয়ান আইট ম্যান। এই যে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে আর্টিকেলের গ্যাপ থাকলে এই ওয়ান শব্দটির পূর্বে এ ব্যবহৃত হবে। পরের নিয়মটি হচ্ছে এইচ দ্বারা গঠিত শব্দে এইচ উচ্চারিত হলে এ বসে, আর উচ্চারিত না হলে মানে সাইলেন্ট অবস্থায় থাকলে অ্যান বসে। এইচ দ্বারা গঠিত শব্দ কয়েকটি লিখি, এইচ ও ইউ এ সি হাউস, এইচ ও আর এ সি হর্স। এরপরের বার লিখছি আমি এইচ ও এন ই এস টি অনেস্ট, এইচ ও ইউ আর। মাই ডিয়ার ভিউয়ার্স, এইচ দ্বারা গঠিত শব্দ, এই 4টি শব্দ লিখেছি এইচ দ্বারা গঠিত হয়েছে। এখানে হাউস, হর্স এই দুটি শব্দে এইচ উচ্চারিত হয়েছে, এই জন্য আমি এখানে এ লিখব। আর এই দুটি শব্দের লক্ষ্য করছি, অনেস্ট, আওয়ার, আওয়ার অর্থ ঘন্টা,
অনেস্ট অর্থ সৎ, এই শব্দে এইচ এর উচ্চারণ প্রয়োজন হচ্ছে না, যার কারণে আমাকে এখানে অ্যান লিখতে হচ্ছে। মাই ডিয়ার ভিউয়ার্স, এর পরের যে নিয়মটি, এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। অ্যাডজেক্টিভ এরপরে নাউন থাকলে সামনে এ অথবা অ্যান হবে। এ বা অ্যান ডিপেন্ড করবে এই শব্দের ভাওয়েল বা কনসোনান্টের উপর। যেমন অ্যান অনেস্ট ম্যান ইজ লাভড বাই অল। ম্যাটার ভিউয়ার্স, এই যে এটি একটি অ্যাডজেক্টিভ, এরপরে একটি নাউন রয়েছে, এর সামনে এ বা অ্যান ব্যবহৃত হয়েছে। তো এই নিয়মটি ফলো করতে হবে যে শব্দের যদি এটি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে তার সামনে অ্যান ব্যবহৃত বা এ ব্যবহৃত হয়। যেমন এ ব্যাড ওয়ার্কম্যান quarrels with his tools। যে ব্যাড ওয়ার্কম্যান মানে এটা একটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এটার সামনে এ ব্যবহৃত হয়েছে। এই যে এই ভাওয়েল বা কনসোনান্ট ওয়ার্ড প্রথম অক্ষরের উপর নির্ভর করে এই এ বা অ্যান ব্যবহৃত হয়। তার মানে আমি যে নিয়মটি বলতে চেয়েছি তা হচ্ছে এ বা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, আমি যেটি দেখাতে চাচ্ছি তা হচ্ছে কিছু শব্দ লিখেছি, তা হচ্ছে ফিউ, এ ফিউ, এ লিটিল, এ লট, এ মাস্ট। এই শব্দগুলোর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। এরকম একটা উদাহরণ দিচ্ছি যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এই যে ফিউ শব্দটির পূর্বে এ ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে আপনারা এ লিটিল, এ লট, এ মাস্ট এরকম ব্যবহৃত হয়ে থাকে। এরপরের নিয়মটি যেটি বলবো সেটি হচ্ছে সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ অনুসারে, সংক্ষিপ্ত শব্দ বলতে অ্যাব্রিভিয়েশন, যেসব শব্দের সংক্ষিপ্ত রূপ, যেমন এই যে এম এ, বি এ, এম বি, বিএস, এই শব্দগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন, দ্যাট ইজ সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ অনুসারে আর্টিকেল বসে। মাই ডিয়ার ভিউয়ার্স, এই শব্দটি উচ্চারণ করতে এম উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে চলে আসে এম ইকুয়াল এ যোগ ম, যার ফলে আমি এখানে অ্যান লিখতে হবে। এরপর মাই ডিয়ার ভিউয়ার্স, বি উচ্চারিত হয়েছে, বি এরকম একটি ব্যাপার। তো এই জায়গাতে কোনো ভাওয়েল আসেনি, যার কারণে আমাকে এখানে এ লিখতে হচ্ছে। অনুরূপভাবে এম উচ্চারণ করতে যেহেতু এ প্লাস ম আসে, মানে এ অর্থ একটা ভাওয়েল, তার কারণে আমাকে অ্যান লিখতে হচ্ছে। তো ম্যাটার ভিউয়ার্স, সর্বশেষ যে নিয়মটি সেটি হচ্ছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, খেয়াল করতে হবে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে অ্যান না বসে এ বসে। জেনারেলি ইউ একটি ভাওয়েল, তাহলে এখানে অ্যান বসা উচিত ছিল। উদাহরণ দিই, আমব্রেলা, এখানে ম্যাটার ভিউয়ার্স ইউ এর উচ্চারণ ইউ হয় নাই, আমব্রেলা হয়েছে, অন্যরকম একটা উচ্চারণ হয়েছে। আর ইউ এর উচ্চারণ যদি ইউ হয়, একটু দেখানোর চেষ্টা করি, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ হয়েছে, যার ফলে এখানে অ্যান না হয় এ হবে। আর এখানে ইউ এর উচ্চারণ ইউ হয় নাই, যার ফলে একটা ভাওয়েল হিসেবে এখানে অ্যান ব্যবহৃত হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আর্টিকেলের, অনির্দিষ্ট আর্টিকেল ইনডিফিনাইট এ এবং অ্যান এর ব্যবহারের কিছু নিয়ম। আমি সেগুলো সহজ কথায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি কথা বলবো আর্টিকেলের নির্দিষ্ট ডেফিনাইট আর্টিকেল, দ্যাট ইজ দি এর ব্যবহার প্রসঙ্গে। দি এর ব্যবহার প্রসঙ্গে যে সমস্ত নিয়ম লিখেছি এগুলো আমি একটু সংক্ষিপ্ত কথায় ব্যাখ্যা করছি। নির্দিষ্ট কিছু বোঝাতে, প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝাতে। যেমন দ্য বয় ওয়াক্স স্লোলি। মাই ডিয়ার ভিউয়ার্স, এই বালকটিকে নির্দিষ্ট করে বোঝাতে, মানে স্পেসিফিক বালক, এই কারণে এটি এখানে দি ব্যবহৃত করা হয়েছে। এরপর বহুবচন, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দি ফিল্ড। মাই ডিয়ার ভিউয়ার্স, বহুবচন বুঝাতে, নির্দিষ্ট বহুবচন বুঝাতে এখানে দি ব্যবহৃত করা হয়েছে। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স,
দি প্লাস অ্যাডজেক্টিভ, এই নিয়মটি ব্যাখ্যা করছি। আমি এখানে কিছু স্পেস তৈরি করি। দি প্লাস অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াস প্রসপার ইন লাইফ। ইন্ডাস্ট্রিয়াস মাই ডিয়ার ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ এর সামনে দা বসেছে। দ্য ইন্ডাস্ট্রিয়াস প্রসপার ইন লাইফ, কথাটি আশা করছি ক্লিয়ার। মানে জাতি, সরি, ইন্ডাস্ট্রি অ্যাডজেক্টিভ বোঝাতে এই কথাটির সামনে দা ব্যবহৃত হয়েছে। এরপরে জাতি বোঝাতে দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে ইংলিশ বলতে জাতি বোঝাচ্ছে, মানে ইংরেজ জাতি, এই কারণে এই শব্দটির পূর্বে দি ব্যবহৃত হয়েছে। তো এরপরে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করছি। পরবর্তী নিয়মগুলো ব্যাখ্যা করব। তার প্রসঙ্গে আমি এই যে এখন আছি নদী, সমুদ্র, জাহাজ, ধর্মগ্রন্থ ইত্যাদি। আমি একটি কথা বলতে চাই, আর্টিকেলের বিষয়টি অনেক ছোট ক্লাস থেকে শেখানো হয়ে থাকে। বিষয়টি অনেক সহজ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন থাকে ইংরেজি সেকেন্ড পেপার গ্রামার অংশে। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই ধরনের অংশ থেকে প্রশ্ন থাকে। তো বিষয়টি একটু ভালো করে আয়ত্ত করা প্রয়োজন। যদিও সিম্পল ম্যাটার, তারপরে কনফিউজিং ম্যাটার ক্রিয়েট করে। নদী, সমুদ্র, জাহাজ, ধর্মগ্রন্থ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেলের ক্ষেত্রে নির্দিষ্ট আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন নদীর ক্ষেত্রে যেমন দ্য পদ্মা, দ্য মেঘনা, জাহাজ যেমন দ্য টাইটানিক, এরকম আপনারা খেয়াল করবেন। দ্য কোরআন, এই বিষয়গুলো ম্যাটারটা খেয়াল করবেন। এরপর সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে সুপারলেটিভ ডিগ্রি বুঝাইতে যেমন হাসান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই যে বেস্ট, মাই ডিয়ার ভিউয়ার্স, সুপারলেটিভ ডিগ্রি অংশ বেস্ট রয়েছে, যার ফলে সামনে দি ব্যবহৃত হয়েছে। এরপরে মোস্ট শব্দটির পূর্বে যেমন আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে মোস্ট শব্দটির পূর্বে আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। এরপরে দি প্লাস নাউন প্লাস অফ, এই শব্দটি আমি, এই উদাহরণটি আমি ব্যাখ্যা করছি। এই নিয়মটি একটি উদাহরণের মাধ্যমে লিখব যে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যানট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি যেটা বুঝাতে চাচ্ছি হচ্ছে দা, এরপরে ইম্পর্টেন্স, দ্যাট ইজ শব্দটি নাউন, এরপরে রয়েছে অফ, শব্দের শেষে ANCE, TION, SION, TURE, আরও AL, এই সমস্ত কিছু ইনস্ট্রাকশন থাকলে আমি পরবর্তী কোনো ভিডিওতে নাউনের চেনার উপায়, নাউনের কাজ, এগুলো নিয়ে কোনো ক্লাস করব। আমি যেটি বলতে চাচ্ছি হচ্ছে নাউনের পরে অফ থাকলে তার পূর্বে দি ব্যবহৃত হবে। এই যে ইম্পর্টেন্সের পর অফ রয়েছে, তার পূর্বে নির্দিষ্ট আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। এরপর পরবর্তী নিয়ম, লাস্ট নিয়মটি হচ্ছে কোনো বিষয়ে প্রথমে কিছু বলা হলে সেটিকে সাধারণভাবে অনির্দিষ্ট ধরা হয়। যেমন ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার ম্যান ইন এ সার্টেন ভিলেজ, ওই পুয়ার ম্যানটা একটি অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, এরকম করে বোঝানো হয়। কিন্তু পরবর্তীতে আবারও সেই সম্পর্কে কোনো বিষয় আসলে তাকে নির্দিষ্ট ধরে দি বসাতে হয়। তার সম্পর্কে কিছু ডেসক্রাইব করলাম যে হি ওয়াজ রিয়েলি অ্যান অনেস্ট পারসন। এরপর শেষের দিকে যদি ওই ব্যাপারে আরও কিছু আসে তখন লিখবো যে দ্য ম্যান ওয়ার্কড হার্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি, এরকম। মানে ওই যে প্রথম দিকে যে বিষয়টি অনির্দিষ্ট ছিল, পুয়ার ম্যানটি, পরবর্তীতে শেষের দিকে অংশে তার সম্পর্কে আবারও বলার কারণে সেই বিষয়টিকে নির্দিষ্ট ধরে তাকে নির্দিষ্ট আর্টিকেল দি ব্যবহৃত করা হয়। এই ছিল আমার আর্টিকেলের অনির্দিষ্ট আর্টিকেল এ এবং অ্যানের ব্যবহার, আগের বিষয়ে দেখিয়েছি।
এখন আমি নির্দিষ্ট আর্টিকেল দি এর কিছু ব্যবহার স্বাভাবিকভাবে সহজ কথায় কিছু বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি আপনাদের সামনে আর্টিকেলের একটি স্যাম্পল প্রশ্ন, একটি নমুনা প্রশ্ন নিয়ে এসে সেটিকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। মাই ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে এক্সারসাইজ অন আর্টিকেল বিষয় নিয়ে এসেছি। সেই লক্ষ্যে আমি বোর্ডে লিখেছি যে একটি আর্টিকেলের এক্সারসাইজ স্যাম্পল প্রশ্ন লিখেছি। এখন আমি এটিকে ব্যাখ্যা করব। তো প্রথমে আমি শুরু করি। মাতিন ইজ মাই ফ্রেন্ড, হি লিভস ইন খুলনা, হি হ্যাজ অ্যান আঙ্কেল ইন ঢাকা। মাই ডিয়ার ভিউয়ার্স, প্রিপোজিশনের পরে অধিকাংশ ক্ষেত্রে ক্রস বসে, আর স্থানের নামের পূর্বে সাধারণত ক্রস ইউজ করা হয়। হিজ আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, এই শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল থাকার কারণে অ্যান ব্যবহৃত হয়েছে। হি ওয়ার্কস ইন, মাই ডিয়ার ভিউয়ার্স, উচ্চারণটা ইউ হয়েছে, যার ফলে এখানে এ ব্যবহৃত হবে, ইউরোপিয়ান ফার্ম, বিষয়টি খেয়াল করবেন। এরপরে হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফিগার, এই যে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এর ফলে এখানে অ্যান ব্যবহৃত হবে কারণ এর প্রথম ওয়ার্ডটি ভাওয়েল। তাহলে ওই বিষয়টি কাজে লাগলো যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তার পূর্বে এ বা অ্যান হয়, সেটার প্রথম ওয়ার্ড অনুসারে। তাহলে কি দাঁড়াচ্ছে? হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফিগার ইন দ্য ফার্ম। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে ফার্ম কথাটি পূর্বে একবার ব্যবহৃত করা হয়েছে, পরবর্তীতে আবারও আসার কারণে এটাকে ডেফিনাইট, নির্দিষ্ট আর্টিকেল বুঝে এখানে আমি দি ইউজ করেছি। এরপরে হি ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো অনেস্ট। মাই ডিয়ার ভিউয়ার্স, এই উভয় অংশে ক্রস হবে, বিকজ এটা দুটি শব্দের অ্যাডজেক্টিভ। হি ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো অনেস্ট, এটি তার দুটি বৈশিষ্ট্য, গুণ প্রকাশ করছে। ওই দুটি শব্দের পূর্বেই ক্রস ব্যবহৃত হবে। হি হেটস দ্য আইডল। মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে আইডল শব্দটির পূর্বে দা ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে যত আইডল শ্রেণীর লোক রয়েছে সবাইকে ইন্ডিকেট করতে। হি হেটস দ্য আইডল বিকজ হি নোজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াস। মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভের পূর্বে দি ইউজ করা হয়। প্রসপার ইন লাইফ, একটি কথা বলতে চাই যে এখানে যা বললাম যে হি হেটস দ্য আইডল বিকজ হি নোজ দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াস, এখানে সমস্ত পরিশ্রমী শ্রেণীদেরকে ইন্ডিকেট করতে দা ইউজ করেছি। তাহলে দাঁড়াচ্ছে দ্যাট দ্য ইন্ডাস্ট্রিয়াস প্রসপার ইন লাইফ। অন দি আদার হ্যান্ড, মাই ডিয়ার ভিউয়ার্স, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। অন দি আদার হ্যান্ড অর্থ অপর পক্ষে। তাহলে এখানে হচ্ছে অন দি আদার হ্যান্ড, এটা আসলে কোনো নিয়মের আওতায় নেই, এটা একটি মুখস্থ বিদ্যা, যে এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এই ফ্রেজ ওয়ার্ডের মাঝখানে একটি গ্যাপ দেওয়া হয়েছে, যার ফলে এখানে অন দি আদার হ্যান্ড, এখানে দাটা সুইটেবল। দ্য লেজি, এখানে লেজি দ্বারা যত প্রকার লেজি লোক রয়েছে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। দ্য লেজি সাফার ইন লাইফ, যদি মাই ডিয়ার ভিউয়ার্স এই লেজির পরে কোনো একটি ওয়ার্ড নাউন থাকতো, তাহলে ওর সামনে এ বা অ্যান্ড ইউজ করা হতো। তাহলে এইভাবে ব্যাপারটি ক্লিয়ার করা হলো। মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি রুলস অফ আর্টিকেল বিষয়টি সহজ কিছু কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। পরিশেষে আর্টিকেলের যে একটি স্যাম্পল প্রশ্ন পরীক্ষায় সেট হয়, সেরকম একটি প্রশ্ন নিয়ে কাজ করেছি। একটি কথা বলতে চাই, এ অ্যান্ড দি এর পাশাপাশি রুলস অফ নো আর্টিকেল, অর্থাৎ পুট এ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড, এরকম একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কটি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন দেখে আসতে পারেন, আশা করছি ইফেক্টিভ হবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।